আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকলেই অবগত আছেন বা বিষয়টা জানেন যে আজকে কোন উদ্দেশ্যে এটা ডাকা হয়েছে। ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট, যে এটা একটা সংগঠন শুধুমাত্র ইমামদের জন্য কাজ করে। এই সংগঠন যেমন ইমামদের এবং দরিদ্র যেসব মানুষ আছে যারা অসহায় তাদের জন্য কাজ করে। যে শুধুমাত্র ইমামদের জন্য কাজ করতে হবে এরকম কোনো সংগঠন নয়। একটা সংগঠনে তার মূল উদ্দেশ্য থাকে সকল মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। সেই উদ্দেশ্যে নিয়ে আজকে ইমামদের কাজ। আজকে আমাদের ডিস্ট্রিক্ট ইমাম যিনি আছেন আইয়ুব আলী সাহেব এসেছেন, উনি বিস্তারিত বলবেন যে ইমামদের আরও কীভাবে পরিষেবা দেওয়া যায়। আমরা অলরেডি ইমাম ভাতা পাচ্ছি এবং মুয়াজ্জিন ভাতা পাচ্ছি, এর বাইরেও কি আরও কিছু ইমামদের ফ্যাসিলিটি দেওয়া যায় কিনা সেই বিষয়ে আজকে আলোচনা। আজকে অনেকে ফোন করা হয়েছে বা অনেকে মেসেজ করা হয়েছে, তারা অনুপস্থিত, যারা আসতে পারেনি, তাদের কাছেও এই বার্তা আমাদের পৌঁছে দিতে হবে। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আল্লাহ কোরআন কারিমের মধ্যে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই আয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি তোমরা সমবদ্ধ থাকো আর যদি তোমরা জুড়ে থাকো তাহলে তোমাদেরকে কেউ আলোক করতে পারবে না। এই জায়গাতে জুড়ে থাকাটা, আজকে যদি একটা ইমামরা একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারি তাহলে আমাদের কিন্তু যে প্রজন্ম, যে ভবিষ্যৎ, এই দিকটা থেকে আমরা কিন্তু আমাদের অনেক কিছু জিনিস আমরা আদায় করতে পারবো। একটা কথা আছে, আপোষ নয় সংগ্রাম চাই। এই সংগ্রামের মাধ্যম দিয়ে আমরা কিন্তু সেই জায়গাটায় নিতে পারবো। আর যদি আমরা ছত্রভঙ্গ হয়ে যাই কখন নিতে পারবো না। আর ইমামদেরকে বলবো একটাই কথা, যে আপনারা সমবদ্ধ। আইয়ুব ভাইয়ের হাত ধরে আপনারা যদি একসাথে থাকতে পারেন, ভবিষ্যৎ প্রজন্ম শুধু আপনারা না, আপনার ছেলে বলে আপনার যে ভবিষ্যতে আরো যারা আসছে তারা কিন্তু কিছু ইমামদের এই সংগঠন পাবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। 2012 সাল থেকে আজ পর্যন্ত এই সংগঠন যেটা করেছে, যে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে একজন কয়েকজন ইমাম সাহেবের স্বাস্থ্যের সুচিকিৎসা করিয়েছি, একজন ইমাম সাহেবের হার্ট অপারেশন করিয়েছি বিনা পয়সায়, নাম্বার 1। নাম্বার 2, এই সংগঠন কি করেছে, পাঁচলার একটা ইমাম সাহেব হঠাৎ ডায়মন্ড হারবারে গিয়ে হার্ট অ্যাটাক করে যায়, আমরা তাকে আর্থিক অনুদান দিয়েছি, দেন অ্যান্ড দেয়ার। এই সংগঠন কি করেছে, নলপুরের একটা ইমাম মুয়াজ্জিন সাহেব প্যারালিসিস হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তিনার ফিজিওথেরাপি করার জন্য আমরা আর্থিক অনুদান দিয়েছি। এই সংগঠন কি করেছে, পাঁচলার একটা ইমামের বৌমা উড়িষ্যায় ইন্তেকাল করে, তাকে নিয়ে আসার জন্য তার হাতে খরচা টাকা ছিল না, আমরা এই সংগঠন কি করেছি, তাকে টাকা দিয়েছি যাতে তার কোনো অসুবিধা না হয়। আমরা কি করেছি, এই সংগঠনের মাধ্যমে অনেক ইমাম সাহেবের ছেলে মেয়ে আলামিন মিশনে অর্থের অভাবে পড়তে পারে না, আমরা আলামিন মিশনের সম্পাদককে বলে অনেক কম পয়সায় সেখানে ইমামদের ছেলে মেয়েদের লেখাপড়ার সুব্যবস্থা করেছি। আমরা কি করেছি, হেলথ ক্যাম্প করেছি বিগত কয়েকদিন আগে খিদিরপুরে এই সংগঠনের মাধ্যমে। আগামী দিনে এই সংগঠনের মাধ্যমে ইমামদের আর্থিক অবস্থার উন্নতি করতে চাই, সেটা পার্মানেন্ট ওই একটা কম্বল আর দুটো চশমা বিলি করে নয়, কি দুটো মানপত্র দিয়ে নয়। তার জন্য আমরা কি করেছি, হাওড়া জেলার বুকে ইমাম সংগঠনের নামে একটা জায়গা কিনেছি, 5 কাঠা জায়গা, যেটা গোটা ভারতবর্ষে কোনো জায়গায় আপনারা দেখাতে পারবেন না যে ইমাম সংগঠনের নামে জায়গা আছে। যদি কেউ দেখাতে পারেন তাহলে আমি তার কাছে কৃতজ্ঞ। যেটা আমরা উলবেড়িয়ার বুকে 5 কাঠা জায়গা কিনেছি আগামী দিনে ইমামদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করার জন্য। কিভাবে, ইমামদের ছেলেমেয়েরা অনেক গ্র্যাজুয়েট আছে না নেই, আছে তো, সেই ইমামদের গ্র্যাজুয়েট ছেলেদেরকে যদি ওখানে একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান করে সরকারি চাকরিতে ঢোকাতে পারি, তাহলে ইমামদের একটা ইমামের ছেলে যদি একজন বিএলআরও হয়, একজন বিডিও হয়, একজন পুলিশ অফিসার হয়, ইমামের আর্থিক অবস্থার উন্নতি হবে না, হবে না, এবং কওমের খিদমত হবে না, হবে না। তো আমরা আগামী দিনে ইমামদের ছেলেদেরকে সরকারি চাকরিতে ঢোকাবো ইনশাল্লাহ। সেই পরিকল্পনা নিয়েই আমাদের 5 কাঠা জায়গা কেনা, আগামীতে আরো 5 কাঠা কিনবো ইনশাল্লাহ। তো এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তবে কিন্তু ভিতটা ঠিক হবে। একটা বাড়ি করতে গেলে যেমন দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা করে তার ভিতটাকে মজবুত না করলে সেই বাড়িটা যেমন স্থায়ী হয় না, ঠিক অনুরূপভাবে আমরা যে কাজটা করতে চাইছি সেই কাজটা কিন্তু দীর্ঘমেয়াদী, এবং আগামী দিনে ইমামদের দিকে কেউ কথা তুলে তাকাতে পারবে না। একটা ইমাম সাহেবের ছেলে যদি ভিডিও হয়, সেই ইমাম সাহেবের ইজ্জত আল্লাহ পাক কোথায় নিয়ে যাবে, এবং তার দ্বারা কওমের কতটা খিদমত হবে, হবে না, হবে না।
তো আপনারা এটা প্রত্যেকে চান না একটা কম্বল চান? বলেন আপনারা। যদি চান তাহলে কিন্তু আমাদের সঙ্গে সাথ দিতে হবে। আপনারা সাথ দেন, সেভাবে খবরটা আমরা পৌঁছাতে পারিনি। বড় দুঃখ লাগে আমার। ভাই নূরের উপরেও দুঃখ আছে, বনির উপরেও দুঃখ আছে। যাদের, আমি তো বনিকে কালকে চিনি, কিন্তু নূরকে দীর্ঘ 12 বছর ধরে চিনছি। বনি মানে নূর এত বড় একটা প্রোগ্রাম ইমামদের, যেটা নিজের বাপের প্রোগ্রাম, নিজের নিজের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে একটা লোক আসেনি। বড় দুঃখ লাগে। 9টা 9:30 পর্যন্ত একটা লোক নেই। এতজন মেহনত করেছি, নূর করেছে, বনি করেছে, আমি করেছি, ইনি করেছেন, তাতে আমাদের হাজির কটা? আমার এখানে কটা ইমাম মুয়াজ্জিন আছে আপনারা জানেন? প্রায় 65টা মসজিদ আছে, প্রায়। তার মানে 65টা ইমাম, 65টা মুয়াজ্জিন। আমরা কি করছি? আমরা, এবং শুধু ইমাম মুয়াজ্জিন নয়, আমরা আগামী দিনে এই মসজিদ কমিটির সেক্রেটারি সম্পাদককেও সাথে নিচ্ছি। কেন? একজন ইমাম যদি কোনো মিটিংয়ে আসে, সেই সেক্রেটারি সম্পাদক নানা কথা বলেন, তাহলে কি ইমাম কোথায় আসছে, কেন আসছে, সেটাই মসজিদের সেক্রেটারি সম্পাদকও জানুক, তারাও এই সংগঠনের মধ্যে আসুক। তবে তো কমের খিদমতটা আমরা করতে পারবো। এটা হলো সংগঠন। কেন করব? সংগঠন কি করতে পারে? সংগঠন কি করতে পারে আর একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই। আমাদের যদি আজকে আমি দেবো ফর্ম, সদস্য ফর্ম, এই সদস্য ফর্মটা আপনারা ফিল আপ করবেন, তাতে লাভটা কি হবে? আমরা আইডেন্টি কার্ড ডিস্ট্রিবিউট করব। আইডেন্টি কার্ড থাকলে কি লাভ হবে আপনাকে বলি। আপনি এখান থেকে কলকাতা গেছেন, ধরুন কলকাতা গিয়ে কোনো একটা বিপদে পড়ে গেছেন, আপনার কাছে আই কার্ড আছে। আমাদের কলকাতার যিনি জেলা ইমামের দায়িত্বে আছেন, ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন, আপনি আমাকে ফোন করলেন বা নূরকে ফোন করলেন যে ভাই আমি এই বিপদে পড়ে গেছি, আমাকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে নূর কি করলো? আমাকে করলো। আমি সঙ্গে সঙ্গে কলকাতার জেলা ইমামকে করলাম, সে ঘন্টার লোকাল ইমামকে আপনার কাছে দেন আন্দার পাঠিয়ে দেবে। এটা আই কার্ড থাকলে সম্ভব। নাম্বার 2, আই কার্ড থাকলে কি সম্ভব? আপনি চিকিৎসায় গিয়েছেন কোনো একটা হাসপাতালে, নার্সিংহোমের, প্যাথোলজিস্ট সেন্টারে, সেখানে গিয়ে আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে, আপনি আই কার্ডটা দেখাবেন। তাতে যদি সমাধান না হয় আমাদেরকে ফোন করবেন, আমরা সঙ্গে সঙ্গে সেখানকার লোকাল কি বলে কাউন্সিলর বা যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব আছে বা প্রশাসন আছে, আমরা তার সঙ্গে যোগাযোগ করব। কেন? এই গভর্নমেন্ট চায় ইমামদের সম্মান। এই গভর্নমেন্ট বলেছে যে আগামী দিনে আমরা ইমামদের হেলথ, স্বাস্থ্য বিষয়ে একটা আলাদা চিন্তা ভাবনা আছে। এই গভর্নমেন্ট বলেছিল ইমামদের ঘরের ব্যাপারে। এই গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যে আরো ইমামদের ভাতাটাকে আরো বাড়ানো, বর্তমান দ্রব্যমূল্যর অনুসারে ভাতাটা করা। তার জন্য আমাদের সংগঠন মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা লিখিত মেমোরেন্ডাম পেশ করেছে যে এত টাকা ইমামদের বেতন দিতে হবে, এত টাকা মুয়াজ্জিনদের দিতে হবে। ব্যক্তি একক কোনো কিচ্ছু করতে পারে না। একটা সংগঠন যে কোটা করতে পারে, সেটা কিন্তু কোনো ব্যক্তি করতে পারে না। এটা মাথায় রাখতে হবে। তো আগামী দিনে ইমাম সংগঠন, আজকে ইমাম, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের 23টা জেলায় বিরাজমান। 23টা জেলার জেলা কমিটি আছে, 340টা ব্লকে বিরাজমান। 340টা ব্লকেই আছে এর সদস্য, অর্থাৎ প্রায় 60,000 সদস্য আছে এই সংগঠনের। আর কোন সংগঠনের বর্তমানে পশ্চিমবঙ্গে এত নেই। একটা মোটামুটি টেন্টেটিভ ডেট তৈরি হয়েছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা জমিয়েতে উলামায়ে হিন্দের প্রোগ্রামে নিজস্ব এলাকা থেকে আমরা বাস নিয়ে যাই না, নিয়ে যাইনি? এবং যে জজবা থাকে, সেই জজবা দেখিয়ে আগামী দিন আমাদেরকে, কিন্তু আমাদের নিজেদের সংগঠন, এটা অন্য কোনো চাচার সংগঠন নয়, এটা বাপের সংগঠন। সেইভাবে আগামী দিনে আমাদেরকে উলবেড়িয়াতে লোক নিয়ে যেতে হবে, ইমাম মুয়াজ্জিন এবং মুসল্লি সহ কওমের লোককেও নিয়ে যেতে হবে। যদি আমরা ওই দিন উলবেড়িয়ার বুকে 5 থেকে 10,000 লোকের সমাগম করতে পারি, তাহলে লোকাল প্রশাসন অর্থাৎ ডিএম, এসডিও, বিডিও এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, সে যে দলেরই হোক, তারা কিন্তু তখন আমাদের কথা শুনতে বাধ্য হবে। আমাদের কথা শুনবে কেন? যে আইয়ুব আলী এখন দায়িত্বে আছে, ধরে নেন, আইয়ুব আলীর নেতৃত্বে 10,000 লোকের সমাগম দেখলে তখন ওখানকার যে মন্ত্রী বা প্রশাসক, এসডিও, বিডিও, ডিএম বলবে না আইয়ুব আলীর কথা শুনতে হবে। আইয়ুব আলী কার কথা বলবে? ব্যক্তি আইয়ুব আলীর কথা বলবে না, আইয়ুব আলী ইমামদের কথা বলবে। সে প্রতিনিধি ইমামদের।
এতে আইব আলীর ফায়দা নেই, আইব আলীর ফায়দা হলো ইমামদের ফায়দাটা। আর যদি দেখে যে ওই জেলা সম্মেলনে 200 লোক হয়েছে, তখন বলবে যে আইয়ুব তুই বলিস নি ইমামদের ভাতা বাড়াবার কথা, আর বলিস যে বেরো 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 বেরো। এটাই তো বাস্তব, নাকি বাস্তব নয়? তো আগামী দিন যদি মনে হয় আপনাদের প্রত্যেকের যে আমার অবস্থার পরিবর্তন দরকার, আমার অর্থনৈতিক অবস্থান, আমার সামাজিক অবস্থান, আমার সম্মান ইত্যাদি প্রত্যেকটা জিনিসই কমের আরো কিছু ডিমান্ড যেগুলো আমাদের জাতির সঙ্গে জড়িত, তাহলে কিন্তু আমরা দলে দলে আগামী 5-6 তারিখ যেদিন নির্ধারণ হবে আপনাদের গ্রুপে আপনাদের লিডারের মাধ্যমে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আজকে ইমামরা করে না এমন কোন কাজ আছে? কোন কাজ আছে ইমামরা করে না? সে পালস পোলিও থেকে শুরু করে সরকারের কোন ডাকে সাড়া দেয়নি? আমরা সব ডাকে সাড়া দিই। এই জন্যই দিই যেহেতু সরকারও আমাদের কথা শোনে। তো এই সরকারের সদিচ্ছা আছে আমাদের ভাতাটাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার। আমরা বিভিন্নভাবে এই সরকারের মন্ত্রী মাননীয় জনাব ফিরহাদ হাকিম সাহেবের সঙ্গে আলোচনা করেছি, করে ওনার যেটা বক্তব্য উনি বারবার বলেছেন, এই সরকার চাই ইমামদের একটা ন্যূনতম সম্মান, অর্থাৎ সাম্মানিকটা একটা বাজার দর অনুযায়ী দেওয়ার। কিন্তু আর্থিক অবস্থা ভালো নেই, অর্থাৎ ফেডারেল স্ট্রাকচারে মানে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে টাকার রেশিও দেওয়া নেওয়ার, সেই রেশিও অনুযায়ী এই গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে প্রায় 1.7 লাখ হাজার কোটি টাকা পাওনা আছে। এই টাকাটা যদি দিয়ে দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, তখন ইমামদের কি বলে আপনার অনারারিয়াম এবং ঘর এই গভর্নমেন্ট দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তো একটা ঘরের ফর্ম আমি ছেড়েছিলাম, আপনারা অনেকে পেয়েছেন কি পাননি জানি না, এই জন্য ছেড়েছিলাম আপনারা জেনে রাখেন। ওই ঘরের ফর্ম দিয়ে আপনাদের কাছ থেকে কেউ 5 পয়সা নেবে বা কেউ নিয়েছে এমন কোনো ঘটনা নেই, বা নেওয়ার কথাও নয়। আমরা যখন মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমের সঙ্গে বসেছিলাম যে আমাদের ইমামদের ঘর দিতে হবে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে বলেছিলেন, তো তখন মাননীয় মন্ত্রী আমাদেরকে ওই কথা বললেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিলে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। ও আর সাথে সাথে একটা কথা বলেছিলেন, যদি কোনো ইমাম মুয়াজ্জিনের প্রকৃত মাটির বাড়ি থাকে তাহলে সেই লিস্টটা আপনি আমাদেরকে দেন, আপনারা আমাদেরকে দেন, তাহলে আমরা তাড়াতাড়ি ওই কটা ঘরকে আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি করে দেবো। তো কার মাটির বাড়ি আর কার পাকা বাড়ি এইটা সার্ভে করতে হবে না? হবে না? তো এইটা সার্ভে করার জন্য আমরা একটা ফর্ম দিয়েছিলাম, সেই ফর্ম গুটিয়ে এসছে আমার কাছে। আমরা আবার এই পুজোর জন্য বসতে পারিনি, পুজোর পর আমাদের সংগঠন থেকে আবার বসা হবে মাননীয় মন্ত্রীর সঙ্গে। তো সেখানে যে কটা ঘর মাটির উঠে এসছে আমরা সেই কটা প্লেস করব। তো এই সার্ভেটুকু করার জন্য কিন্তু একটা নতুন সংগঠন গজিয়ে উঠেছে। আমি নাম বলছি না, নাম বলা তো গীবত হয়ে যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলতে হয়, না বললে আপনারা বুঝবেন না। সিদ্দিকুল্লাহ বা আয়েম্মা বলে একটা সংগঠন উঠেছে, তাদের ইতিহাস কি, তারা কি করেছে এটা আপনাকে জানতে হবে। আজ পর্যন্ত কি করেছে বিগত দিনে, তারা কি করলো, আমার নামে ফেসবুকে ছড়িয়ে দিল তাদের একজন আলেম যে জালি ফর্ম। আমি কোথাও বলিনি যে এই ফর্ম দিলে আপনারা ঘর পাবেন, আমরা এটাকে সার্ভে ফর্ম বলে চালাচ্ছি, যে সার্ভেটা গুটিয়ে এলে মাননীয় মন্ত্রীর কাছে আমরা প্রেজেন্ট করব, তখন যে আমার এতগুলো মাটির বাড়ি। যদি বলেন আপনি কি করে জানলেন, এই দেখুন সার্ভে করে আমি পেয়েছি, বলাটা কি ন্যায্য হবে না অন্যায্য হবে? তো তিনি আমার নামে অপপ্রচার করেছেন, আমিও অপপ্রচার করতে পারি, তার অডিও রেকর্ড আমি করে ফেলেছি। কিন্তু আবার যখন ভাবলাম শরীয়ত মতে এটা জায়েজ নয়, ধৈর্য ধরা ভালো বলে আমি আর অডিওটা বাজারে ছাড়িনি। এটা কি হবে, একে অপরের মধ্যে কাদা ছড়াছড়ি হবে। সেটা কোন সমাজ? ইমাম সমাজের হবে। সাধারণ মানুষের কাছে কি মেসেজ যাবে? উনি নেই আমাকে বলছেন আমি খারাপ কি ভালো আল্লাহ জানে বেহতার, এর থেকে ভালো তো কিছু নেই। আর ইজ্জতের মালিক তো আল্লাহ। ওনার ঈর্ষা হচ্ছে যে এই সংগঠন কিছুদিন আগে দীঘাতে একটা রাজ্য কর্মী সম্মেলন করেছে, আমরা ব্যাপক লোক হয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ব্লক থেকে 3 জন করে নেওয়া হয়েছিল, সবাইকে নয়। তাতে প্রায় নয় করে প্রায় 1,500 থেকে 2,000 কত হবে? তুমি গিয়েছিল তো?
তুমি যাওনি? কে গিয়েছিল? বনি গিয়েছিল। কত লোক হবে? প্রায় 1,500 গোটা রাজ্য থেকে। 9106523238, এটা হলো আমার কলিং নাম্বার। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9051392240।